চিড়ের পোলাও সকালের ব্রেকফাস্ট বা স্কুলের টিফিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি। একবার এইভাবে বাড়িতেই বানিয়ে দেখুন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। চিড়ের পোলাও বানানোর জন্য আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। আর এই পোলাও বানানোর জন্য একটু মোটা চিড়ে নিতে হবে, না হলে পোলাও বেশি কুক হয়ে যেতে পারে, আর বেশি কুক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই নোংরা জলটা ফেলে দেব, আর চিড়ে থেকে বাকি জলটা ঝরিয়ে চিড়ে একটু শুকনো করে নেব। এবার চিড়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার হালকাভাবে মিশিয়ে নেব। এর ফলে চিড়ে খুব সুন্দর ঝরঝরে হবে। মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। চিড়ের পোলাও বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। এবার তেল একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার 100 গ্রাম কাঁচা চীনা বাদাম দিয়ে হালকা ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এবার 50 গ্রাম কিশমিশ দিয়ে অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 1 চা চামচ হিং দিয়ে দেব। আর এই হিং দেওয়ার জন্য পোলাও খেতে খুব সুন্দর হবে। হিং তেলের সাথে একটু মিশিয়ে নেব। অল্প কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। ছোট দানার কালো সর্ষেটা নেবেন, কারণ ছোট দানা পোলাওয়ের সাথে ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। সর্ষে অল্প ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার অল্প কারি পাতা দিয়ে একটু ভেজে নেব। দুটো পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম, এই সময় কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। এর ফলে হলুদের কাঁচা গন্ধ আর থাকবে না। একটু ভেজে নিয়েই অল্প জল দিয়ে দেব, না হলে হলুদ পুড়ে যেতে পারে। জল দেওয়ার পর আরও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই সময় রেস্টে রাখা চিড়ে এবার কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ আর চিনি মাখিয়ে রাখার জন্য চিড়ে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এই সময় ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দেওয়ার ফলে পোলাও খুব সুন্দর ঝরঝরে হবে আর টেস্টও অনেক বেড়ে যাবে। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব।
আর কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন পোলাও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। খাবার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল চিড়ের পোলাও। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।